যখন একজন নারী তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সে সেটা মুখে বলে না, সে সেটা আচরণে দেখায়। তার মেসেজগুলো ছোট হয়ে আসে, তার প্রাণ চাঞ্চল্য মরে যায়। তোমাকে দেখলে তার চোখ আর আগের মতো উজ্জ্বল হয়ে ওঠে না। সে যেন রক্ত মাংসের দেহে এক চলন্ত প্রেতাত্মা হয়ে যায়। তুমি তাকে তাড়া করো আর সে দূরে সরে যায়। তুমি যত বেশি চেষ্টা করো সে তত কম চেষ্টা করে। তুমি জিজ্ঞেস করো কি হয়েছে, সে বলে কিছু না, কিন্তু মনের গভীরে তুমি উত্তরটা আগেই জানো, অনেক হয়েছে। তুমি যদি এই চক্র ভাঙতে এবং নিজের শক্তি পুনর্গঠন করতে প্রস্তুত থাকো, তবে ১ নম্বর কাজ হলো আবেগের ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। প্রতিবার যখন তুমি এমন কারো কাছে নিজের আবেগের ব্যাখ্যা দাও যে তোমার পরোয়া করা ছেড়ে দিয়েছে, তখন তুমি নিজের ক্ষমতা তার হাতে তুলে দাও। কারণ সেই মুহূর্তে তুমি আসলে এমন একজনের কাছে মানবিক আচরণের জন্য ভিক্ষা চাইছ যে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে সে তোমাকে আর আগের মতো দেখে না। আর এই কাজটা, যেই মানুষটার উপস্থিতি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, তার কাছে নিজের হৃদয়ে উজাড় করে দেওয়া, এটা ভালোবাসা নয়, এটা হলো আশার ছদ্মবেশে নিজের অবমাননা, সেলফ অ্যাবান্ডনমেন্ট। এবং এটা তোমার অজান্তেই তোমার আত্মসম্মানকে ধ্বংস করে দিচ্ছে। কারণ তোমার মনে হচ্ছে তুমি সব ঠিক করার চেষ্টা করছো, তুমি সৎ হওয়ার, যোগাযোগ করার এবং সম্পর্ক স্থাপনের চেষ্টা করছো, কিন্তু বাস্তবে তুমি এমন মনোযোগ পাওয়ার জন্য অভিনয় করছো যা আগে বিনামূল্যে পাওয়া যেত। তুমি এমন কিছুতে প্রাণ দেওয়ার চেষ্টা করছো যা আসলে ইতিমধ্যেই মৃত। তুমি যত বেশি ব্যাখ্যা দেবে সে তত কম শুনবে, কারণ সে মানসিকভাবে ইতিমধ্যেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে গেছে। আর এখন সে তোমার কাছে কেবল একঘেয়ে শব্দ ছাড়া আর কিছু নাও। যাকে সে একসময় আকর্ষণীয় মনে করত, সে এখন এমন সব যুক্তি এবং অনুভূতি দিয়ে তাকে ফেরাতে চাইছে যার মূল্য তার কাছে আর নেই। এবং গভীরে তুমি সেটা অনুভব করতে পারো, সেই মানসিক শীতলতা, জোর করে দেওয়া উত্তরগুলো, তোমার কথাগুলো ছোট হয়ে আসা আর তার ধৈর্য ফুরিয়ে যাওয়া। কিন্তু তুমি সরে আসার বদলে আরও বেশি চেষ্টা করো, এই আশায় যে সঠিক কিছু শব্দ হয়তো আবার সেই পুরনো আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু সেই আগুন নিভে গেছে তোমার শব্দের অভাবে নয়, বরং সে তোমার প্রতি শ্রদ্ধা হারিয়েছে বলে। আর কোনো ব্যাখ্যাই সেই শ্রদ্ধা ফিরিয়ে আনতে পারবে না, বিশেষ করে যখন সে ইতিমধ্যেই জানে তুমি কি অনুভব করো এবং সে কেবল আর পরোয়া করে না। আর এটাই সেই সত্যি যা বেশিরভাগ মানুষ তোমাকে বলবে না। সে দ্বিধায় নেই, সে কেবল অনাগ্রহী। আর তোমার এই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কেবল এটাই প্রকাশ করে যে তুমি তোমার নিজের মানদণ্ড থেকে কতটা নিচে নেমে গেছো, সেই মানুষটা থেকে কতটা দূরে সরে গেছো যার একসময় শক্ত সীমারেখা ছিল। কারণ যখন কোনো মানসিকভাবে বিচ্ছিন্ন মানুষের দিকে আবেগ ছুড়ে দেওয়া হয়, তখন সেই ব্যাখ্যা দেওয়াটা ভিক্ষা করার শামিল হয়ে দাঁড়ায়। আর সবথেকে খারাপ বিষয় হলো, যখন তুমি এটা করতে থাকো, তুমি নিজেকে এটা শেখাও যে তোমার অনুভূতির মূল্য কেবল তখনই আছে যখন তোমার ক্ষতি করা মানুষটি সেটাকে স্বীকৃতি দেয়। আর এই চক্র তোমাকে এমন সব সম্পর্কে আটকে রাখে যেখানে তুমি ভালোবাসার নামে মানসিক অনাহারের শিকার হও। তুমি তাকে তোমার কষ্ট বোঝানোর যত বেশি চেষ্টা করো, সে তোমাকে তত বেশি দুর্বল হিসেবে দেখে। আবেগ দুর্বলতা নয়, কিন্তু যখন এটি এমন কারো কাছে প্রকাশ করা হয় যে সেই সরলতা পাওয়ার যোগ্য নয়, তখন তা ভুল পথে প্রদর্শিত হয়। আর এই সত্যটিই তোমাকে মুক্তি দেবে। যারা তোমাকে সত্যিই মূল্য দেয়, তারা তোমাকে বারবার তোমার নিজের গুরুত্ব ব্যাখ্যা করতে বাধ্য করবে না। তারা তোমাকে স্বীকৃতির জন্য মিনতি করাবে না। তারা তোমাকে ততক্ষণ অবহেলা করবে না যতক্ষণ না তুমি ফেটে পড়ো, আর তারপর তোমার ওপরই খুব বেশি আবেগপ্রবণ হওয়ার দায় চাপাবে না, যেখানে তুমি কেবল একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ চেয়েছিলে। অথচ তুমি এখানে অসম্মানকে যুক্তি দিয়ে বিচার করছো, এমন একজনের কাছে ভাষণ দিচ্ছ যে ইতিমধ্যেই কথোপকথন ছেড়ে চলে গেছে। তুমি মনোযোগকে ভালোবাসা ভেবে ভুল করছো, বড় বড় মেসেজকে প্রেম ভাবছো, এবং তার সাময়িক উত্তরগুলোকে আসল যত্ন বলে ভুল করছো। তুমি যত বেশি ব্যাখ্যা করবে, তুমি তত বেশি ছোট হতে থাকবে, নিজেকে তত বেশি হারাবে। কারণ যে পুরুষ খুব বেশি ব্যাখ্যা করে সে আসলে একা হয়ে যাওয়ার ভয় পায়। আর যখন তুমি ভয়ে থাকো, তখন তুমি কেবল পরিস্থিতির প্রতিক্রিয়ায় পড়ো। আর যখন তুমি প্রতিক্রিয়ার মধ্যে বাঁচো, তখন তুমি ভুলে যাও তুমি কে আর তোমার প্রাপ্য কী। এতদিন সমস্যা তোমার আবেগ ছিল না, সমস্যা ছিল তুমি সেগুলো কোথায় পাঠিয়েছ, কার সাথে শেয়ার করেছ। কারণ অনুভূতি পবিত্র, আর যখন তুমি সেগুলো কোনো উদাসীন মানুষের হাতে তুলে দাও, শেষ পর্যন্ত তুমি নিজেই লজ্জিত বোধ করো। আর সেই লজ্জা আত্মসন্দেহে রূপ নেয় অতিরিক্ত চিন্তায়, এবং সেই অন্তরের কণ্ঠে যা নিজেকেই প্রশ্ন করতে থাকে তোমার মধ্যে কি সমস্যা আছে। অথচ সত্যিটা হলো, তুমি কেবল এমন একজনের কাছে দৃশ্যমান হতে চাইছ যে ইতিমধ্যেই অন্য কোথাও তাকিয়ে আছে। তাই এই মুহূর্ত থেকে এটি বুঝে নাও, যদি তারা পরোয়া করত, তবে তারা তোমাকে এমন অবস্থানে ফেলত না যেখানে তোমার মনে সন্দেহ জাগে। আর যদি তারা পরোয়া করা বন্ধ করে দেয়, তবে কোনো দীর্ঘ অনুচ্ছেদ সেই যত্ন ফিরিয়ে আনতে পারবে না। কোনো ব্যাখ্যা, কোনো মানসিক ভেঙে পড়া,
কোনো নিখুঁতভাবে লেখা বার্তা সেই অসম্মানকে পাল্টাতে পারবে না যা ইতিমধ্যেই দেখানো হয়ে গেছে। তুমি মানসিকভাবে চলে যাওয়া মানুষের কাছে নিজেকে যত বেশি ব্যাখ্যা করবে, তারা তোমাকে তত বেশি বিশ্বাস করতে শেখাবে যে ভালোবাসা যখন অসুবিধাজনক হয়ে দাঁড়ায় তখন তোমাকে বারবার তোমার যোগ্যতার প্রমাণ দিতে হবে। আর এটা ভালোবাসা নয়, এটা মানসিক দাসত্ব। আর এখানেই অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। এখানেই তুমি নিজেকে ফিরে পাও, কোনো ঝগড়া বা মিনতির মাধ্যমে নয়, বরং শান্ত স্বচ্ছতার মাধ্যমে, নিজের শক্তিকে গুটিয়ে নেওয়ার মাধ্যমে, এবং যারা তোমার সম্পর্কে জানার যোগ্য নয় তাদের কাছে নিজেকে আর ব্যাখ্যা না করার মাধ্যমে। কারণ তোমার মূল্য তাদের উত্তরের ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে তোমার সেই ক্ষমতার ওপর যেখানে তোমাকে অবজ্ঞা করা হলে তুমি সেখান থেকে হেঁটে চলে আসতে পারো। আর সেই পথচলা তখনই শুরু হয় যখন তুমি শেষ পর্যন্ত বুঝতে পারো যে থাকতে চায় সে তোমাকে কখনোই এটা ব্যাখ্যা করতে বাধ্য করে না যে কেন তুমি থেকে যাওয়ার যোগ্য। সেই মুহূর্ত থেকে তুমি ভেতর থেকে বদলে যেতে শুরু করো, বুঝতে পারো যে তোমার কষ্টকে অভিনয় করে দেখানোর প্রয়োজন নেই, কারো মনোযোগ কেনার জন্য নিজের আত্মা বিক্রি করার দরকার নেই, এবং যে স্পষ্টভাবেই পরোয়া করে না তার কাছে তোমার আবেগের ন্যায্যতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন তুমি এই সত্যটি নিজের মধ্যে গেঁথে নাও, তুমি হালকা বোধ করতে শুরু করো। পরিস্থিতি বদলে গেছে বলে নয়, বরং তুমি শেষ পর্যন্ত বিষয়টিকে তেমনভাবে দেখতে পেরেছ যেমনটা আসলে সেটি ছিল, তেমনভাবে নয় যেমনটা তুমি আশা করেছিলে। আর এটাই স্বাধীনতার প্রথম প্রকৃত পদক্ষেপ। প্রতিশোধ নয়, তিক্ততা নয়, বরং উদাসীনতা, যেখানে তুমি আর এমন কারো কাছ থেকে স্বীকৃতি খোঁজো না যে সেটা দিতে অস্বীকার করেছে, যেখানে তোমার নীরবতা একটি সীমানা হয়ে দাঁড়ায়, কোনো শাস্তি নয়, যেখানে তোমার অনুপস্থিতি তাদের জন্য একটি আয়না হয়ে দাঁড়ায় যা তাদের ক্ষতিটা বুঝিয়ে দেয়, কিন্তু এটি তাদের প্রভাবিত করার কোনো কৌশল নয়। আর সেই জায়গায় এসে তুমি মনে করতে শুরু করো সেই নিজেকে যে ভিক্ষা করার আগে তুমি ছিলে, শক্তিশালী, মনোযোগী, দৃঢ়, এমন কেউ যে ইচ্ছে করে কষ্ট দেওয়া মানুষের কাছে নিজের আবেগের ব্যাখ্যা দেয় না, এমন কেউ যাকে শোনার আশায় বারবার একই কথা বলতে হয় না। কারণ যখন তুমি তোমার আদর্শের সাথে মিলে চলো, তোমার কাজই কথা বলে এবং তোমার উপস্থিতি শিক্ষা দেয়। আর যে এটা বোঝে না সে হয় কখনোই বুঝবে না অথবা কোনোদিন বুঝতে চায়নি। আর তুমি তাদের চলে যেতে দাও, কোনো ক্ষোভ নিয়ে নয়, বরং শান্তি নিয়ে, এই জেনে যে তোমার গভীরতা বোঝার অক্ষমতা কখনোই তোমার ত্রুটি ছিল না, এটি ছিল তাদের সীমাবদ্ধতা। আর তোমার উন্নতি ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় যখন তুমি মানুষকে তোমাকে ভালোবাসতে শেখানো বন্ধ করো এবং এমন মানুষদের বেছে নিতে শুরু করো যারা ইতিমধ্যেই তোমাকে ভালোবাসে। আর ততক্ষণ পর্যন্ত তোমার নীরবতাই তোমার ঢাল, তোমার দূরত্বই তোমার শক্তি, আর তোমার আবেগ আর কোনো অস্ত্র নয় যা তুমি তাদের হাতে তুলে দেবে, যারা ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সেগুলো তোমার দিকেই তাক করবে। 2 নম্বর, নাটকীয়তা ছাড়াই নিজেকে সরিয়ে নাও। ডিট্যাচ উইদাউট ড্রামা। যখন কেউ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে, তোমার সবথেকে শক্তিশালী পদক্ষেপ হলো নিজেকে সরিয়ে নেওয়া। কেন যাচ্ছ তার কোনো ব্যাখ্যা না দিয়ে, বোঝার চেষ্টা না করে, তাদের তোমার কষ্ট অনুভব করানোর প্রয়োজন অনুভব না করে। কারণ যখনই তুমি বুঝতে পারো যে তোমাকে একটি বিকল্প হিসেবে রাখা হয়েছে যখন তারা অন্য কোথাও উত্তেজনা খুঁজছে, তখন তোমার নিজের কাছে এটা রিং যে তুমি নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেবে, কোনো চিৎকার বা বিশৃঙ্খল সংঘাতের মাধ্যমে নয়, বরং সম্পূর্ণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মাধ্যমে। কারণ তোমার আত্মসম্মানকে এমন কারো সাথে যুক্ত থাকার চেয়ে দ্রুত আর কিছু ধ্বংস করতে পারে না যে পরিষ্কারভাবে পরোয়া করা বন্ধ করে দিয়েছে, কিন্তু তোমাকে কেবল এইটুকু সাথে রেখেছে যাতে সে অপরাধ বোধ না করে। আর এটাই সেই খেলা যা বেশিরভাগ মানুষ খেলে। তারা তোমাকে পুরোপুরি ছেড়ে যায় না, তারা দরজাটা পুরো বন্ধ করে না, তারা কেবল একটুখানি খোলা রাখে যদি তাদের অন্য অপশানগুলো ব্যর্থ হয়। আর তারা জানে তুমি সেখানেই থাকবে, অপেক্ষা করবে, ব্যাখ্যা দেবে, আশা করবে, ক্ষমা করে দেবে। আর ঠিক এই কারণেই তারা তোমাকে সম্মান করা বন্ধ করে দেয়, কারণ তুমি তাদের প্রমাণ দিয়ে দিয়েছ যে তারা যত নিচেই নামুক না কেন তুমি থেকে যাবে। আর এটা শক্তি নয়, এটা নিজের প্রতি অবহেলা। আর যখন তুমি বিচ্ছিন্ন হও, সত্যিই বিচ্ছিন্ন হও, তখন তুমি সেটা প্রতিশোধের জন্য করো না, কোনো কিছু বোঝানোর জন্য করো না, বরং তুমি করো কারণ তোমার শান্তিতে আর এমন কোনো মানুষের জায়গা নেই যারা শুধু তোমার মনোযোগ নিয়ে বেঁচে থাকে কিন্তু বিনিময়ে আসল কিছু দেয় না। আর এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা ক্লোজার চায়, তারা অপর মানুষটিকে বোঝাতে চায় তারা কতটা কষ্ট পাচ্ছে, কতটা অন্যায় হচ্ছে, অপরজন কতটা শীতল হয়ে গেছে। কিন্তু সত্যি হলো যে পরোয়া করত সে প্রথমত এই বিভ্রান্তি তৈরিই করত না। আর যে তোমাকে কষ্ট দিচ্ছে তার কাছেই সমাধান আশা করা মানে হলো সমস্যার কাছেই সমাধান চাওয়া।
এটা ঘটবে না, কারণ তাদের এই অসম্মান কোনো দুর্ঘটনা নয়, এটি তুমি তাদের কাছে কতটা মূল্যবান তার একটি প্রতিফলন। আর যখন সেই মূল্য কমে যায়, তোমার কোনো কথাই তা ফিরিয়ে আনতে পারবে না। কেবল দূরত্বই তাদের মনে করিয়ে দিতে পারে তারা কি হারিয়েছে। আর তখনও তুমি তাদের ফিরে পাওয়ার জন্য সেই দূরত্ব তৈরি করো না। তুমি দূরত্ব তৈরি করো নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজের ভাবনাগুলো আবার শোনার জন্য, এবং দেখার জন্য যে তুমি তোমার আদর্শ থেকে কতটা দূরে সরে গিয়েছিলে এমন একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে যা তারা মানসিকভাবে আগেই বিসর্জন দিয়েছে। একবার যখন তুমি এটা বুঝবে, বিচ্ছিন্ন হওয়া তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে যাবে, কারণ তুমি বুঝতে পারবে ক্লোজারের জন্য ভিক্ষা করা মানে হলো এমন একজনের সাথে কথা চালিয়ে যাওয়া যে ইতিমধ্যেই ঘর থেকে বেরিয়ে গেছে। আর তার চেয়েও খারাপ হলো এমন একটি পরিস্থিতিতে থাকা যেখানে প্রতিটি আলাপচারিতায় মনে হয় তুমি কাউকে এমন কিছু অনুভব করানোর চেষ্টা করছো যা শেয়ার করে না। আর সেই নীরব যন্ত্রণা তোমার আত্মবিশ্বাস, লক্ষ্য এবং মনোনিবেশ করার ক্ষমতাকে গ্রাস করে ফেলে। হঠাৎ তুমি আর তুমি থাকো না, তুমি নিজের এক প্রতিক্রিয়াশীল সংস্করণে পরিণত হও। অবিরাম ফোন চেক করো, স্বীকৃতির জন্য অপেক্ষা করো, মনোযোগের ছোট ছোট মুহূর্তগুলোর জন্য নেশাগ্রস্ত হয়ে পড়ো যা আগে স্বাভাবিক ছিল। প্রতিবার যখন তুমি যোগাযোগ করো, প্রতিবার যখন তুমি মৃত কিছুকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করো, তুমি এই ধারণাটিকেই আরও মজবুত করো যে তুমি দ্বিতীয় পছন্দ হতে রাজি আছো, তুমি অসামঞ্জস্যতায় রাজি আছো, এবং তুমি তাদের শেখাও যে তাদের বদলানোর প্রয়োজন নেই, কারণ তুমি কোথাও যাচ্ছ না। আর এই শিক্ষাটি তোমার খাঁচা হয়ে দাঁড়ায়, যা তুমি নিজের সহ্য ক্ষমতা দিয়ে তৈরি করেছ। তুমি যত বেশি থাকবে, দেওয়ালগুলো তত চেপে আসবে, যতক্ষণ না একদিন তুমি নিজেকে আর চিনতে পারবে না। উদ্বিগ্ন, সন্দিহান, মরিয়া দেখছো তোমার পছন্দের মানুষটি তার সবথেকে ভালো শক্তি এমন সব মানুষকে দিচ্ছে যারা তা অর্জন করেনি, আর তোমাকে দিচ্ছে একদম সামান্য কিছু। আর তবুও তুমি থেকে যাও, বোঝার চেষ্টা করতে, নিজেকে আলাদা প্রমাণ করতে, সবকিছু ধরে রাখতে। কিন্তু তুমি যা বুঝছো না তা হলো তুমি যত বেশি আঁকড়ে ধরছ, তুমি নিজের সেই অংশগুলো তত বেশি হারাচ্ছ যা তোমাকে আসলে মূল্যবান করেছিল। কেউ তোমাকে এটা বলবে না, কিন্তু মাঝে মাঝে হেঁটে চলে যাওয়াই তোমার মর্যাদা বাঁচিয়ে রাখার একমাত্র উপায়, কারণ তোমার উপস্থিতিকে আর সম্মান দেওয়া হচ্ছে না। আর যখন তা ঘটে, তুমি চিৎকার করো না, তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাও না, তুমি ভিক্ষা করো না, তুমি শুধু নিঃশব্দে চলে যাও, দৃঢ়ভাবে, এমন কারোর মতো যে অবশেষে এমন এক জীবনে বিকল্প হিসাবে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যায় যেখানে সে একসময় ভেবেছিল সে কেন্দ্রবিন্দুতে আছে। আর সেই নীরবতায় তুমি আবার নিজেকে গড়ে তোলো, কারণ বিচ্ছিন্ন হওয়া শেষ নয়, এটি তোমার ভুলে যাওয়া সব কিছুর শুরু। তোমার লক্ষ্য, তোমার রুটিন, তোমার মানদণ্ড। প্রতিটি দিন যখন তুমি যোগাযোগ করো না, প্রতিটি দিন যখন তুমি নিজেকে আবার ব্যাখ্যা করার ইচ্ছা দমন করো, তুমি আরও শক্তিশালী হও, তুমি আরও স্বচ্ছ হও, তুমি ধরনগুলো দেখতে শুরু করো। কিভাবে তুমি এমন সব মানুষকে তাড়া করছিলে যারা তোমার মৌলিক প্রয়োজনগুলোও পূরণ করছিল না। কিভাবে তুমি অনিশ্চিততাকে রোম্যান্টিক রূপ দিয়েছিলে, কারণ গভীরে তুমি মনে করতে তুমি স্থিতিশীল কিছুর যোগ্য নয়। আর এখন যখন তুমি পিছিয়ে এসেছ, সব কিছু অন্যরকম লাগছে, আরও স্বচ্ছ, আরও রূঢ়, কিন্তু আরও সত্য। আর সেই সত্যই তোমাকে মুক্ত করে। ক্লোজার নয়, বোঝাপড়া নয়, বরং রূঢ় এবং নির্মম সততা, যা তোমাকে মনে করিয়ে দেয় তোমার আত্মসম্মান সাময়িক সম্পর্কের চেয়ে অনেক বেশি দামি। আর সেটা ফিরে পাওয়ার উপায় তাদের পরিবর্তন করা নয়, উপায় হলো নিজেকে পরিবর্তন করা। তোমার প্রতিক্রিয়ার ধরন বদলে দিয়ে সেই চক্রটি ভেঙে ফেলা, যা তোমাকে তাদের পেছনে তাড়া করাতো যারা তোমাকে কোনোদিন প্রথম পছন্দ হিসেবে বেছে নিত না। এটা বুঝে নেওয়া যে সবথেকে শক্তিশালী বক্তব্য হলো কোনো ভাষণ না দিয়েই হেঁটে চলে যাওয়া, কারণ সেই নীরবতায় তারা যা জানার সব জানতে পারে, যে তুমি শেষ পর্যন্ত নিজেকে বেছে নিয়েছ। তুমি সিদ্ধান্ত নিয়েছ যে তুমি স্নেহের জন্য প্রতিযোগিতা করতে এখানে আসনি, এবং তুমি ব্যথার সাথে থাকার চেয়ে শান্তিতে একা থাকা পছন্দ করো। আর এই পর্যায়ের বিচ্ছিন্নতা অভিনয় করে দেখানো যায় না, এটি তোমার ভেতর থেকে আসতে হবে, এত গভীর থেকে যে মানুষ চলে গেলে তুমি আর বিচলিত হবে না, কারণ তুমি দেখেছ খুব বেশি সময় থেকে গেলে কি হয়। তুমি আত্মসম্মানের ধীরে ধীরে মৃত্যু অনুভব করেছ, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাত কাটিয়েছ কেন সবকিছু বদলে গেল তা ভেবে। নিজের অনুভূতিকে উপেক্ষা করে অন্যের অনুভূতি নিয়ে অনুমানের দুশ্চিন্তা সহ্য করেছ, এবং তুমি সেসবে ক্লান্ত। এটা এমন নয় যে এখন আর কষ্ট হয় না, বরং এটা এখন অনেক বেশি কষ্ট দেয় বলে তুমি আর তা করতে চাও না। এখন তুমি বিচ্ছিন্ন হও কারণ তুমি অনুভব করা বন্ধ করে দাওনি, বরং তুমি আরও শক্তিশালী কিছু অনুভব করতে শুরু করেছ, নিজের প্রতি শ্রদ্ধা। আর তার সাথেই আসে শান্তি, প্রকৃত শান্তি, যে ধরনের শান্তিতে কোনো ক্লোজারের প্রয়োজন হয় না, কোনো প্রতিশোধের প্রয়োজন হয় না, কেবল মুক্তি প্রয়োজন।
আর সেই মুক্তি ঠিক সেই মুহূর্তে শুরু হয় যখন তুমি বোঝো যে কেউ যদি তোমাকে সত্যিই মূল্য দিত তবে সে তোমাকে কখনোই এমন অবস্থায় ফেলতো না যেখানে তোমাকে তা নিয়ে প্রশ্ন তুলতে হয়। 3 নম্বর, নিজের ওপর বিনিয়োগ করো। কারো আগ্রহ হারিয়ে ফেলার পর তুমি যে এতটা ভেঙে পড়ো তার কারণ শুধু তারা নয়, এর কারণ হলো তুমি তোমার সব শক্তি বাইরের কিছুর ওপর ঢেলে দিয়েছিলে এবং যখন সেটা চলে গেছে সে তোমার নিজের কিছু অংশ সাথে করে নিয়ে গেছে। আর এখন তুমি সেখানে বসে ভাবছো কেন তুমি নিজেকে এতটা শূন্য, রাগান্বিত, ক্লান্ত, অস্থির এবং লক্ষ্যহীন মনে করছো। কারণ তুমি তোমার পরিচয়কে এমন একটি সম্পর্কের কাছে ইজারা দিয়েছিলে যা সেটি বহন করার জন্য তৈরিই ছিল না। আর সেই কারণেই সামনের দিকে যাওয়ার একমাত্র পথ তাকে আবার তাড়া করা বা এমন কারো কাছে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া নয় যে তা দেখতে পায় না। সামনের পথ হলো নিজের দিকে ফেরা এবং এটা উপলব্ধি করা যে যাকে তুমি সবথেকে বেশি দিন ধরে অবহেলা করেছো সে হলো তুমি নিজে। পরিহাসের বিষয় হলো তুমি যখন এটা প্রমাণ করার চেষ্টা করছিলে যে তুমি আংলে রাখার মতো যোগ্য একজন মানুষ, তখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। তুমি নিজের সম্ভাবনা নিয়ে কৌতূহলী হওয়া বন্ধ করে দিয়েছিলে, নিজেকে জবাবদিহিতার আওতায় রাখা ছেড়ে দিয়েছিলে, নিজেকে গড়া, বড় করা বা সামনের দিকে ঠেলে দেওয়া বন্ধ করে দিয়েছিলে। কারণ তোমার কাছে সবকিছুই হয়ে উঠেছিল তাকে খুশি রাখা, তাকে কাছে রাখা এবং তোমার প্রতি তার আগ্রহ টিকিয়ে রাখা। আর এখন যখন সে চলে গেছে অথবা মানসিকভাবে দূরে সরে গেছে, তুমি বুঝতে পারছো না কি করবে। কারণ তার জীবনে আসার আগে তুমি যে মানুষটা ছিলে তার অস্তিত্ব এখন আর নেই। আর এটাই তোমার কষ্টের মূল কারণ। শুধু তাকে হারানো নয়, বরং নিজের শরীরের ভেতরেই নিজেকে একজন আগন্তুক মনে হওয়া। কেউ তোমাকে এটা বলে না যে নিজের পরিচয় ফিরে পাওয়ার একমাত্র উপায় নতুন কাউকে খোঁজা বা অন্য কোনো বিনোদনে নিজেকে ডুবিয়ে রাখা। এর উপায় হলো একদম শূন্য থেকে কঠোর সততা এবং অবিরাম ধারাবাহিকতার সাথে নিজেকে পুনর্গঠন করা। আর এটি শুরু হয় খুব ছোটভাবে, তোমার শরীর দিয়ে। কারণ তুমি তোমার শারীরিক স্বাস্থ্যের সাথে কেমন আচরণ করছো তা তোমার শৃঙ্খলা এবং আত্মসম্মানকে প্রতিফলিত করে। তুমি যদি দেরিতে ঘুম থেকে ওঠো, খাবার বাদ দাও, ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করো, জিম এড়িয়ে চলো, অস্বাস্থ্যকর খাবার খাও, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে মদ্যপান করো এবং শারীরিকভাবে নিজের কাছে আরও ভালো কিছু দাবি না করো, তবে তুমি কেবল মস্কি বা শক্তি হারাচ্ছ না, তুমি তোমার মস্তিষ্ককে এটা বিশ্বাস করতে শেখাচ্ছ যে তুমি পরিশ্রম করার যোগ্য নও। তোমার আরাম তোমার সম্ভাবনার চেয়েও গুরুত্বপূর্ণ। এবং এভাবেই একটির পর একটি ছোট অজুহাতে এটিই তোমার বাস্তব পরিণত হয়। তুমি যদি নিজেকে বদলে ফেলতে চাও তবে তোমাকে আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে এই ধরনটি ভাঙতে হবে। আমি মোটিভেশনের জন্য অপেক্ষা করার কথা বলছি না, আমি বলছি একটি পরিকল্পনা লিখে ফেলা এবং সেটি এমনভাবে অনুসরণ করা যেন তোমার জীবনের ওপর নির্ভর করছে। কারণ এক অর্থে সত্যিই তাই। সেই পরিকল্পনাটি নিখুঁত বা আকর্ষণীয় হওয়ার প্রয়োজন নেই, সেটিকে শুধু বাস্তব হতে হবে। প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠো, এমনকি যখন তোমার ইচ্ছে করবে না তখনও। তীব্রতার সাথে শরীরচর্চা করো, এমন খাবার খাও যা তোমাকে শক্তি দেয়, জড়তা নয়। সাময়িক আনন্দের পেছনে ছোটা বন্ধ করো এবং এমন একটি পদ্ধতি তৈরি করো যা দীর্ঘমেয়াদী ফলাফল দেবে। কারণ প্রতিবার যখন তুমি নিজের জন্য কিছু করো, এমনকি তা খুব ছোট হলেও, তুমি তোমার মস্তিষ্ককে মনে করিয়ে দাও যে তুমি মূল্যবান। কারো মনোযোগ ছাড়াই যে তুমি গুরুত্বপূর্ণ এবং কারো প্রশংসা ছাড়াই যে তুমি নিজের গতি তৈরি করতে পারো, সেটা তুমি প্রমাণ করো। এটি তোমার মনের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি তোমার মনকে কি খাওয়াচ্ছ তার উপর ভিত্তি করে এটি হয় তোমাকে গড়ছে অথবা ভাঙছে। তোমাদের মধ্যে বেশিরভাগই মনকে আবর্জনা খাওয়াচ্ছ, বিক্ষিপ্ত চিন্তা, সোশ্যাল মিডিয়া, অন্যের সাথে তুলনা এবং এমন সব বিনোদন যা তোমাকে কর্মক্ষম করার বদলে অলস করে রাখে। আর এর প্রতিফলন ঘটে তোমার সিদ্ধান্ত নিতে দ্বিধা করায়, নিজের সহজাত প্রবৃত্তিকে সন্দেহ করায় এবং তুমি যে মানুষটি হতে পারো তার মতো আচরণ করার জন্য অন্যের অনুমতির অপেক্ষায় থাকায়। এসব এখন বন্ধ করতে হবে। সত্যিটা হলো তুমি ভেঙে পড়নি, তুমি বিশৃঙ্খল। আর এটি সমাধানযোগ্য একটি সমস্যা। কিন্তু এ শুরু হয় সচেতনতা থেকে। আর সেই সচেতনতা আসে নীরবতা থেকে, স্ক্রোলিং থেকে নয়, স্থিরতা থেকে, উত্তেজনা থেকে নয়। নিজের কষ্টের সাথে যথেষ্ট সময় বসে থাকার ক্ষমতা অর্জন করো যাতে তুমি শুনতে পাও সেই কষ্ট তোমাকে কি শেখাতে চাইছে। তোমাদের মধ্যে বেশিরভাগই এটা করবে না কারণ এটি অস্বস্তিকর। কিন্তু আরাম হলো সেই খাঁচা যা তুমি প্রত্যাখ্যান থেকে বাঁচতে তৈরি করেছিলে। আর এখন এটিই তোমার মহত্বকে শাশ্বত করে মারছে। এখান থেকে বের হওয়ার একমাত্র পথ হলো অস্বস্তির মধ্য দিয়ে যাওয়া। যখন কেউ হাততালি দিচ্ছে না তখনও নিজের জন্য কাজ করে যাওয়া, সেই একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক কাজগুলো করে যাওয়া যা তোমাকে তোমার অনুভূতির চেয়েও শক্তিশালী করে তুলবে। তোমার কাঙ্ক্ষিত জীবন এবং বর্তমান জীবনের মধ্যে পার্থক্য এখানেই। এটি প্রতিভা নয়, এটি ভাগ্য নয়, এটি হলো নিজের ওপর বিনিয়োগ।
এটি হলো সেই অভ্যাস যা তুমি কেউ না দেখার সময় তৈরি করো, সেই পছন্দ যা তুমি হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে বেছে নাও, সেই মানদণ্ড যা কেউ পরোয়া না করলেও তুমি বজায় রাখো। হ্যাঁ, এটি একাকিত্বের এবং এটি কঠিন, কিন্তু এর বিকল্প আরও খারাপ। একই অবস্থায় পড়ে থাকা, কেউ এসে বাঁচাবে সেই আশা করা, সে তোমার কষ্ট বুঝতে পারবে সেই প্রত্যাশা করা, অথবা পৃথিবী তোমাকে এমন কিছু দেবে যা তুমি অর্জন করনি, এই জীবন কেবল ক্ষোভ, বিত্তরতা এবং অনুশোচনার দিকে নিয়ে যায়। কারণ মনের গভীরে তুমি জানো তোমার ক্ষমতা কতটুকু, আর প্রতিদিন সেই সত্যকে উপেক্ষা করা যে কোনো মন ভাঙার চেয়েও বড় বিশ্বাসঘাতকতা। এই কারণেই নিজের ওপর বিনিয়োগ করা কেবল বাহ্যিক সৌন্দর্য বা অর্জনের বিষয় নয়, এটি পরিচয়ের বিষয়, এমন একজন হয়ে ওঠার বিষয় যাকে তুমি একাকী মুহূর্তেও সম্মান করতে পারো। এমন একটি জীবন তৈরি করা যায় এতটাই পূর্ণ, মনোযোগী এবং উন্নত যে তোমার সেই সংস্করণ যে একসময় কারো থেকে যাওয়ার জন্য ভিক্ষা করত, সে আজকে তোমাকে চিনতেই পারবে না। সেই সংস্করণে পৌঁছানোর পথ জটিল নয়, এটি শুধু অস্বস্তিকর, আর এটাই পুরো খেলা। নিজেকে সম্পূর্ণ মনে করার জন্য বাইরের স্বীকৃতির প্রয়োজন পড়ে না, এমন একটি সত্তা তৈরি করতে কি তুমি তোমার সাময়িক তৃপ্তিকে বিসর্জন দিতে পারো? এটি নিখুঁত হওয়ার বিষয় নয়, এটি উন্নতির বিষয়। প্রতিদিন উদ্দেশ্য নিয়ে কাজ করা, যে জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে আছে সেগুলোর পেছনে শ্রম দেওয়া, এবং যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেওয়ার বিষয়। যখন তুমি ভেতর থেকে নিজেকে গড়তে শুরু করবে, তোমার তেজ বদলাবে, তোমার উপস্থিতি আরও সংহত হবে, তোমার সীমারেখাগুলো আরও তীক্ষ্ণ হবে, আজে বাজে জিনিসের প্রতি তোমার সহ্য ক্ষমতা কমে যাবে এবং মানুষ তোমার সাথে ভিন্ন আচরণ শুরু করবে। তারা বদলে গেছে বলে নয়, বরং তুমি শেষ পর্যন্ত সেই সব কিছু সহ্য করা বন্ধ করেছ যা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করে। এই পরিবর্তনের জন্য কারো অনুমতির প্রয়োজন নেই, এর প্রয়োজন বাস্তবায়ন। আর এই বাস্তবায়ন হলো একটি দৈনিক অনুশীলন, যেখানে প্রতিবার একটি সিদ্ধান্ত, একটি ওয়ার্কআউট বা 1 ঘন্টার নিবিড় কাজের মাধ্যমে তুমি নিজেকে শানিত করো। যতক্ষণ না তোমার জীবন তোমার বলা আদর্শগুলোর প্রতিফলন হয়ে ওঠে, তখন তোমাকে আর আত্মসম্মান নিয়ে কথা বলতে হবে না। তুমি এটি যাপন করবে, এবং তুমি যখন ঘরে ঢুকবে তখন মানুষ তা অনুভব করবে। আর এই অনুভূতি তৈরি করতে হয়, এটি খুঁজে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয়, এটি কেউ উপহার দেয় না। যে মুহূর্তে তুমি এটি বুঝতে পারবে এবং মনে প্রাণে গেঁথে নেবে যে প্রতিটি ব্যর্থতা, প্রতিটি মন ভাঙা, প্রতিটি বিশ্বাসঘাতকতা আসলে ভেঙে পড়ার বদলে নিজেকে দ্বিগুণ শক্তিশালী করার একটি সুযোগ, তখন তুমি অজেয় হয়ে উঠবে। এমন নয় যে তোমাকে আর কিছু কষ্ট দেবে না, বরং এমনভাবে যে কোনো কিছুই তোমাকে আর থামাতে পারবে না। কারণ তুমি দেখেছ নিজেকে অবহেলা করলে কি হয়, এবং তুমি আর সেখানে ফিরে যেতে রাজি নও। এটাই হলো সেই সীমানা, এটাই মানদণ্ড। আর এই মুহূর্ত থেকে তোমার জীবন হবে কেবল সামঞ্জস্যের। তোমার শক্তি কেবল সেই সব কাজে ব্যয় হবে যা তোমাকে বড় করে, তোমাকে সাহায্য করে এবং তোমাকে চ্যালেঞ্জ জানায়। কারণ এখন তুমি বুঝতে পেরেছ যে তুমি যা হয়ে উঠছ তা সেই মানুষগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা চলে গেছে। তোমার কাজ তাড়া করা নয়, তোমার কাজ হলো সৃষ্টি করা, এমন অভ্যেস, পরিবেশ এবং মানসিকতা তৈরি করা যা তোমাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। কে থাকলো বা কে গেল তাতে কিছু যায় আসে না, কারণ তোমার লক্ষ্য স্মৃতির চেয়ে বড়, তোমার স্বপ্ন সেই কণ্ঠস্বরের চেয়ে জোরালো যা তোমাকে থেমে যেতে বলে। আর যখন তুমি এভাবে বাঁচবে, তুমি তোমার শক্তি ক্ষয়কারী সম্পর্কের পেছনে ছোটা বন্ধ করবে এবং এমন সব পরিস্থিতিকে আকর্ষণ করতে শুরু করবে যা তোমার নতুন মানদণ্ডকে প্রতিফলিত করে। এভাবেই তুমি জিতবে, অন্যদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করে নয়, বরং এমন একজন হয়ে উঠে যার আর প্রমাণের প্রয়োজন পড়ে না। 4 নম্বর, তোমার মানদণ্ড বৃদ্ধি করো। প্রতিবার যখন তুমি কাউকে তোমার প্রাপ্য সম্মানের নিচে আচরণ করার সুযোগ দাও, তুমি নিঃশব্দে নিজেকে বলছো যে তুমি এতেই সন্তুষ্ট। আর সবথেকে খারাপ হলো যখন তুমি এমন জায়গায় থাকো যেখানে ন্যূনতম আচরণকেও পুরস্কার হিসেবে মনে হয়, তখন তুমি বেঁচে থাকাকেই সার্থকতা ভেবে ভুল করো। হঠাৎ করেই তুমি সামান্য অবহেলাকেও ভালোবাসা মনে করতে শুরু করো এবং নিজেকে সান্ত্বনা দাও যে অন্তত তারা তো সাথে আছে। অথচ সত্যিটা হলো তারা নেই, তারা শুধু পুরোপুরি চলে যায়নি, আর তুমিও তাদের চলে যেতে বলনি। আর এই যে ত্রিশঙ্কু অবস্থায় তুমি বাস করছো, এই মানসিক ধূসর অঞ্চল যেখানে তুমি এমন শক্তির জন্য অপেক্ষা করো যা আগে এমনিতেই পাওয়া যেত, এটিই হলো তোমার আত্মসম্মানের বদ্ধভূমি। কারণ গভীরে তুমি তা অনুভব করো। প্রতিবার যখন সে ঘন্টার পর ঘন্টা পরে এক শব্দের উত্তর দেয়, প্রতিবার যখন তুমিই সব কথোপকথন শুরু করো, সব ডেট প্ল্যান করো, পুরো সম্পর্কটাকে নিজের কাঁধে বয়ে বেড়াও যেন তার আগ্রহ টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোমার, আর তবুও তুমি আঁকড়ে ধরো, তবুও তুমি নিজের কাছে, নিজের বন্ধুদের কাছে তাকে সমর্থন করো। পরিস্থিতির ভালো দিক নিয়ে মিথ্যা কথা বলো, কারণ সত্য স্বীকার করা মানেই হলো এটা মেনে নেওয়া যে তুমি তোমার দেওয়ার তুলনায় অনেক কম গ্রহণ করেছো। আর এটাই সমস্যা, তারা
তার আচরণ নয় বরং তোমার সহ্য ক্ষমতা, তার অনাগ্রহ নয় বরং তোমার দেওয়া অজুহাত। এটিই সেই অস্বস্তিকর সত্য যা বেশিরভাগ মানুষ এড়িয়ে চলে। মানুষ তোমাকে তোমার প্রাপ্য অনুযায়ী মূল্যায়ন করে না, তারা তোমাকে তোমার অনুমতি অনুযায়ী মূল্যায়ন করে। যখন তোমার মানদণ্ড নিচু হবে, তোমার অভিজ্ঞতাও তেমনই হবে। তুমি নিচু সীমারেখা নিয়ে রাজকীয় সম্মান আশা করতে পারো না, কারণ তোমার বাস্তবতা হলো তোমার চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিফলন। আর তোমার চূড়ান্ত সিদ্ধান্ত যদি হয় যতক্ষণ সে ছেড়ে না যায় ততক্ষণ সব ঠিক আছে, তবে তুমি ইতিমধ্যেই নিজেকে ছেড়ে দিয়েছ। আর নিজের প্রতি এই অবহেলাই তোমার ধরন হয়ে দাঁড়ায়, যেখানে তুমি শান্তির বিনিময়ে নিজের কণ্ঠস্বর, আশার বিনিময়ে নিজের সময় এবং সামান্য স্নেহের বিনিময়ে নিজের সবটুকু মনোযোগ বিলিয়ে দাও। সবথেকে বিপজ্জনক হলো এটি কত দ্রুত স্বাভাবিক হয়ে যায়। সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে অবমূল্যায়িত হওয়া সহজ মনে করে তুমি খুব দ্রুত মানিয়ে নাও। আর সত্যিটি খুব রূঢ়। তোমাকে কোনোদিন থাকতে বাধ্য করা হয়নি, তুমি নিজেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলে, এবং তুমি এখনও তাই করছো, কারণ এর বিকল্প হলো নিজের মানদণ্ডকে উঁচুতে তোলা। আর মানদণ্ড তোলার অর্থ হলো কিছুকাল একা থাকা, নিজের চিন্তার সাথে বসা, অনিশ্চয়তার চেয়ে একাকিত্বকে বেছে নেওয়া, স্বীকৃতির চেয়ে আদর্শকে বেছে নেওয়া। বেশিরভাগ মানুষ তা পারে না। এমন নয় যে তারা আরও ভালো কিছু চায় না, বরং তারা অত্যন্ত সমজদার হওয়ার পরিচয়ের মধ্যে নিজেদের আটকে ফেলেছে। আর এই পরিচয়টি তাদের ফাঁদ, কারণ সমজদার হওয়াটা আসলে তাকে অসম্মান করা আচরণগুলো মেনে নেওয়ার অজুহাত হয়ে দাঁড়ায়। তাই তারা নিজেদের ছোট করে ফেলে এবং আশা করে যে তারা যদি আরও বেশি ভালোবাসে, আরও বেশি অপেক্ষা করে, আরও বেশি চুপ থাকে, তবে অপর প্রান্তের মানুষটি হয়তো নিজেকে বদলাবে। কিন্তু তারা বদলায় না। কেনই বা বদলাবে? সেখানে তো কোনো পরিণতি নেই, কোনো সীমারেখা নেই, কোনো শর্ত নেই, আছে শুধু অবাধ সুযোগ। আর যে জিনিস বিনামূল্যে পাওয়া যায় তাকে খুব কমই সম্মান করা হয়। তাই তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, কিভাবে মানুষ আমার সাথে ভালো ব্যবহার করবে তা নয়, বরং আমি কিভাবে এমন একজন মানুষ হব যে নিজের শক্তি ক্ষয়কারী কোনো বিষয়কে প্রশ্রয়ই দেবে না। আর এটি শুরু হয় একটি শক্ত সীমারেখা নির্ধারণের মাধ্যমে, একটি প্রকৃত সীমারেখা। সেই ধরনের লোক দেখানো সীমানা নয় যা মানুষ অনলাইনে পোস্ট করে, বরং এমন একটি সীমানা যা সত্যি তোমার জীবনকে বদলে দেয়। যেখানে কেউ যদি দূরে সরে যায়, তুমি তাকে তাড়া করো না, বরং তুমি মার্জিত নীরবতা দিয়ে তার উত্তর দাও। যেখানে কেউ যদি তোমার মূল্য ভুলে যায়, তুমি তাকে চলে যেতে দাও, যাতে তোমার অনুপস্থিতিতে সে তা মনে করতে পারে। তাকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং তোমার আত্মসম্মান অন্য কিছু অনুমোদন করে না বলে। এই পরিবর্তন সবকিছু বদলে দেয়, কারণ এখন তুমি আবেগের বশবর্তী হয়ে নয়, বরং একটি আদর্শ বা কোড অনুযায়ী চলছ। আর সেই আদর্শই নির্ধারণ করে কে তোমার সময়, শক্তি এবং সঙ্গ পাবে। হঠাৎ করে তুমি আর পরিস্থিতির প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তুমি নির্বাচন করছো। তুমি সুনির্দিষ্টভাবে বাছাই করছো এবং মানুষ তা লক্ষ্য করতে শুরু করে। কেউ কেউ অস্বস্তিতে পড়ে, কেউ রাগান্বিত হয়, কেউ বলে তুমি বদলে গেছো। আর তারা ঠিকই বলে, তুমি বদলে গেছো, কারণ তুমি আর ন্যূনতম চেষ্টার জন্য ভিক্ষা করছো না। মৌলিক সম্মান কেন প্রয়োজন তা আর ব্যাখ্যা করছো না। তোমার সেই সংস্করণ যে ভালোবাসার নামে অসম্মান সহ্য করত, সে আজ মৃত। তুমি পরোয়া করা বন্ধ করেছ বলে নয়, বরং তুমি নিজের পরোয়া আরও বেশি করতে শুরু করেছ বলে। আর সেই নিজের প্রতি যত্ন মানে হলো শৃঙ্খলা, নীরবতা এবং দীর্ঘমেয়াদী শান্তি রক্ষার জন্য সাময়িক আনন্দ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। একবার যখন তুমি সেই শান্তির স্বাদ পাবে, তুমি আর পেছনে ফিরবে না, তুমি আর আপোস করবে না। কারণ তুমি এখন বোঝো যে প্রতিবার যখন তুমি তোমার জীবনে অনিশ্চয়তাকে জায়গা দাও, তুমি তোমার জীবনকে আরও কঠিন করো, তোমার মনকে আরও অশান্ত করো এবং তোমার লক্ষ্যকে দুর্বল করো। আর তুমি এসব থেকে মুক্তি পেয়েছো। তুমি আর সেই সব মানুষের জন্য নিজেকে ছোট করবে না যারা তোমার জন্য একটুও এগোয় না। তুমি আর শুধু লক্ষ্য হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেবে না, নিজের মর্যাদা বিসর্জন দেবে না কারো সান্নিধ্য পাওয়ার জন্য। যখন তুমি তোমার মানদণ্ড বাড়াবে, কিছু মানুষ তোমার জীবন থেকে ঝরে পড়বে, আর তা ভালোই। তারা তোমার নতুন সংস্করণের যোগ্য ছিল না। আর নিজের আত্মসম্মান রক্ষার মূল্য যদি হয় একা থাকা, তবে তুমি হাসি মুখে তা মেনে নাও। কারণ নিজের যোগ্যতাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে এমন মানুষের ভিড়ে থাকার চেয়ে শান্তিতে একা থাকা অনেক শ্রেয়। তাই তুমি কলমটা নিজের হাতে ফিরে নাও। তুমি তোমার ভূমিকা নতুন করে লেখো এবং এমন একজনের মতো অভিনয় করো যে নিজের মূল্য জানে, এমন কারো মতো নয় যাকে বারবার তার মূল্যের কথা মনে করিয়ে দিতে হয়। কারণ এখন তুমি নিজেই সেই স্মারক। তোমার প্রতিটি কাজ মানুষকে বলে দেয় তুমি কি হতে দেবে, কি সহ্য করবে এবং কি প্রত্যাশা করবে। আর তারা যদি সেই মানে পৌঁছাতে না পারে, তবে তোমার জীবনে তাদের কোনো জায়গা নেই, কোনো ব্যতিক্রম ছাড়াই। কারণ তোমার শক্তি এখন আর সস্তা নয়, তোমার উপস্থিতি এখন আর সহজলভ্য নয়,
তোমার সেই সংস্করণ যে আপোষ করত, যে ভিক্ষা করত, যে নিজের দেওয়ার তুলনায় অনেক কম গ্রহণ করত, তোমার সেই রূপটিকে মরতে হয়েছে যাতে তুমি তোমার প্রাপ্য জীবনটি যাপন করতে পারো। এখন থেকে তুমি কোনো ঘরে ঢোকার পর তোমার মুখ খোলার আগেই মানুষ তোমার মানদণ্ড সম্পর্কে জেনে যাবে, কারণ তোমার শৃঙ্খলা তোমার শব্দের চেয়েও জোরালোভাবে কথা বলে এবং তোমার অনুপস্থিতি তোমার উপস্থিতির চেয়েও বেশি শিক্ষা দেয়। আর এটাই সেই পর্যায় যেখানে তুমি নিজেকে উন্নীত করো, শুধু সম্পর্কের জন্য নয়, জীবনের জন্য। 5 নম্বর, নিজেকে এমনভাবে বদলে ফেলো যাতে কেউ তোমাকে চিনতে না পারে। বিকাম আনরেকগনাইজেবল। তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কারো কাছ থেকে নিজের ক্ষমতা ফিরে পাওয়ার একমাত্র উপায় হল নিজের এমন একটি সংস্করণে পরিণত হওয়া যাকে তারা আর চিনতে পারবে না। তোমার চুলের ছাদ বদলে ফেলে, পোশাকের উন্নতি করে বা কোনো চকচকে জিনিস কিনে নয়, বরং তুমি সেই মানুষটি থেকে এতটাই বিবর্তিত হয়ে যাবে যে তারা তোমাকে যে গণ্ডিতে আটকে রেখে অসম্মান করেছিল সেখানে তুমি আর ফিট করবে না। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ছোটখাটো বাহ্যিক পরিবর্তন করার চেষ্টা করে। তারা আশা করে যে একটু বেশি আকর্ষণীয়, একটু বেশি আত্মবিশ্বাসী বা একটু বেশি সফল হলে যে মানুষটি তাদের প্রত্যাখ্যান করেছিল সে হয়তো তাদের গুরুত্ব দেবে। কিন্তু তুমি যা বুঝছো না তা হলো, তুমি যদি নিজের পরিবর্তন কেবল এমন কারো চোখে পড়ার জন্য করো যে কোনো দিন তোমার মূল্য বোঝেনি, তবে তুমি আসলে বড় হচ্ছ না, তুমি এখনও অভিনয় করছো। লক্ষ্য তাদের জন্য ভালো হওয়া নয়, লক্ষ্য হলো নিজের উপর এতটাই নিয়ন্ত্রণ আনা, এতটাই মনোযোগী এবং লক্ষ্য স্থির হওয়া যে তুমি আর তাদের মানসিক স্তরেই অবস্থান করবে না। এই ধরনের পরিবর্তন কোনো কৌশল বা বাহ্যিক চাকচিক্য দিয়ে আসে না, এটি আসে সম্পূর্ণ অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে। একদিন ঘুম থেকে উঠে এটা উপলব্ধি করার মাধ্যমে যে তাদের দেওয়া কষ্টটিই ছিল তোমার জন্য শেষ ধাক্কা, যাতে তুমি গড়পড়তা হওয়া বন্ধ করো, পরিস্থিতির প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো, কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টা বন্ধ করো এবং এমন একজন হয়ে ওঠো যে ভিক্ষা করে না, তাড়া করে না, আপোষ করে না, এমন কেউ যাকে অন্য কারো দ্বারা নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই, কারণ সে নিজেকে ইতিমধ্যেই বেছে নিয়েছে। যখন তুমি সেই বিন্দুতে পৌঁছাবে, তোমার তেজ বদলে যাবে, কোনো চিৎকার বা নাটকীয়তার মাধ্যমে নয়, বরং এক শান্ত এবং অটল উপস্থিতির মাধ্যমে, যা দিক নির্দেশনা, উদ্দেশ্য এবং নিশ্চয়তা প্রকাশ করে। তখনই মানুষ লক্ষ্য করতে শুরু করে তুমি তাদের মনোযোগ পাওয়ার চেষ্টা করছো বলে নয়, বরং তুমি তোমার মনোযোগ সরিয়ে নিয়েছো বলে। তোমার নীরবতা যে কোনো তর্কের চেয়ে, যে কোনো পোস্টের চেয়ে বা ক্লোজারের জন্য যে কোনো কান্নার চেয়েও অনেক বেশি জোরালো, কারণ তোমার যে সংস্করণটি একসময় তাদের স্বীকৃতির নেশায় মত্ত ছিল, এখন সে নিজের উন্নতির নেশায় মত্ত, এবং এটি প্রকাশ পায় তোমার কথা বলার ধরনে, তোমার চলাফেরায় এবং কোনো অনুমতি ছাড়াই কোনো জায়গায় নিজের অধিকার নিয়ে প্রবেশের ধরনে। বেশিরভাগ মানুষ যা বোঝে না তা হলো প্রকৃত পরিবর্তন নিজেকে ঘোষণা করে না, এর কোনো অনুমোদনের প্রয়োজন নেই, স্বীকৃতির প্রয়োজন নেই, এটি ঘটে নীরবে, একাকিত্বে, সেই সব মুহূর্তে যখন তুমি সাধারণত তাদের মেসেজ করতে বা কল করতে এবং তাদের জন্য নিজের নিয়ম ভাঙতে, কিন্তু এখন তুমি তা করো না। তুমি সেই তাড়নার সাথে শান্ত হয়ে বসে থাকো, একে পার হয়ে যেতে দাও এবং নিজেকে নিজের অনুভূতির চেয়েও শক্তিশালী করে গড়ে তোলো। আর এটাই হলো মানসিক আসক্তি থেকে মানসিক শিক্ষার দিকে উত্তরণ। আর সেই শিক্ষা থেকেই আসে মুক্তি, এমন এক ধরনের মুক্তি যা তোমাকে ভুলে যাওয়া কঠিন এবং তোমার সাথে কারসাজি করা অসম্ভব করে তোলে। যখন সবকিছু শান্ত হবে এবং তারা আগের সেই মানুষটিকে ফিরে পাওয়ার আশায় তোমার দিকে তাকাবে, তখন তারা তাকে আর খুঁজে পাবে না। তারা সেখানে এক বিশাল শূন্যতা দেখতে পাবে যেখানে একসময় তুমি ছিলে, এবং তারা উপলব্ধি করবে যে যেই জীবনটাকে তারা একসময় খুব সহজলভ্য মনে করত, সেখানে তারা আর আমন্ত্রিত নয়। তুমি তিক্ত হয়ে গেছো বলে নয়, বরং তুমি শেষ পর্যন্ত তোমার জীবন, তোমার উদ্দেশ্য এবং তোমার পথ নিয়ে সিরিয়াস হয়েছ বলে। আর এখন তোমার জীবনে এমন মানুষের কোনো জায়গা নেই যারা তোমার সুসময়ে তোমার ওপর বিশ্বাস রাখেনি। পরিহাসের বিষয় হলো, তুমি যত উপরে উঠবে তারা তত বেশি তোমার কাছে আসার সুযোগ খুঁজবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি নিষ্ঠুর হয়ে গেছো বলে নয়, বরং তুমি এতটাই লক্ষ্য স্থির হয়ে গেছো যে যেসব জিনিস একসময় তোমাকে পথভ্রষ্ট করত, সেসব নিয়ে মাথা ঘামানোর সময় তোমার নেই। এই ধরনের আত্মনিয়ন্ত্রণ বই থেকে, কন্টেন্ট থেকে বা উদ্ধৃতি থেকে আসে না, এটি আসে কষ্ট থেকে, এমন কাউকে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার যন্ত্রণা থেকে যে তোমাকে কেবল একটি বিকল্প হিসেবে দেখেছিল, এবং এরপর আর কখনোই এমনটা হতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে। প্রতিশোধের মাধ্যমে নয়, বরং মানদণ্ডের মাধ্যমে। আর সেই মানদণ্ডগুলো এখন তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে।
তুমি কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, কিভাবে নিজেকে প্রশিক্ষণ দেবে এবং কিভাবে কাজ করবে। কারণ এখন তুমি বোঝো যে তোমার প্রতিটি পছন্দ তোমাকে হয় তোমার লক্ষ্যের কাছে নিয়ে যায় অথবা দূরে সরিয়ে দেয়। আর তুমি এমন কারো সাথে কোনো আপোষ করো না যে তোমার শান্তি, মনোযোগ বা সম্মান কেড়ে নেয়। মানুষ বলবে তুমি বদলে গেছো, তুমি কঠোর হয়ে গেছো, তুমি আগের মতো নেই। আর তারা ঠিকই বলছে। তুমি বদলে গেছো কারণ তুমি শেষ পর্যন্ত নিজের সম্ভাবনার জন্যে ক্ষমা চাওয়া বন্ধ করেছো, মানুষকে স্বস্তিতে রাখার জন্যে নিজের উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রাখা বন্ধ করেছো, অন্যকে বড় দেখানোর জন্যে নিজেকে ছোট করা বন্ধ করেছো। সত্যিটা হলো, তুমি যেখানে ছিলে সেখানে পড়ে থাকার জন্যে তোমার জন্ম হয়নি। আর যেদিন থেকে তুমি এটি গ্রহণ করেছো, তুমি পেছনে তাকানো বন্ধ করেছো, ব্যাখ্যা দেওয়া বন্ধ করেছো, আত্মপক্ষ সমর্থন করা বন্ধ করেছো এবং প্রতিদিন তিল তিল করে নিজের জীবন গড়তে শুরু করেছো। এমন এক উদ্দেশ্যপূর্ণ জীবন যে তুমি নিজেও এখন পেছনে তাকালে সেই আগের মানুষটিকে চিনতে পারো না, যে প্রতিটি মেসেজের উত্তর নিয়ে অতিরিক্ত চিন্তা করত, যে একটুখানি ধারাবাহিকতার জন্য ভিক্ষা করত, যে রাতে জেগে থাকতো ভাবত তার কি ভুল হয়েছে। এখন সেই মানুষটি চলে গেছে, তার জায়গায় এসেছে এমন কেউ যাকে কারো পেছনে ছুটতে হয় না, কারণ সে তার স্বপ্ন পূরণে ব্যস্ত। সেই স্বপ্নই এখন তোমাকে রক্ষা করে। যখন প্রলোভন আসে, যখন পুরনো অভ্যাস ফিরে আসতে চায়, যখন সে হঠাৎ করে তোমার জীবনে উঁকি দিয়ে তোমার খবর নিতে চায়, তখন এটিই তোমাকে স্থির রাখে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সে যাকে ছেড়ে গিয়েছিল সেই মানুষটির আর অস্তিত্ব নেই। সে এখন যাকে দেখছে তার কাছে তার স্বীকৃতি, ক্ষমা বা অনুশোচনার কোনো প্রয়োজন নেই, কারণ সে ইতিমধ্যেই এগিয়ে গেছে। অন্য কোনো মানুষের দিকে নয়, বরং নিজের এমন এক উন্নত স্তরে যার আর কোনো মেরামতের প্রয়োজন নেই, কোনো ক্লোজারের প্রয়োজন নেই, এমন কারোর প্রয়োজন নেই যে তাকে নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। নিজের প্রতি এই শ্রদ্ধা সব কিছু বদলে দেয়, কারণ এখন তুমি শুধু দেখতেই আলাদা নও, তুমি সত্যিই আলাদা। তোমার কণ্ঠস্বরে ওজন আছে, তোমার উপস্থিতিতে গুরুত্ব আছে, তোমার সময় এখন মূল্যবান। আর কেবল তারাই তোমার সঙ্গ পায় যারা জীবনে শান্তি, প্রচেষ্টা এবং স্বচ্ছতা নিয়ে আসে। আর যারা এই মানদণ্ড পূরণ করতে পারে না, তারা দূর থেকে চেয়ে দেখে আর অবাক হয় যে তোমার আজকের এই সংস্করণের সাথে একসময় তাদের কিভাবে সুযোগ হয়েছিল। সত্যিটা হলো, তাদের কোনো সুযোগ ছিল না। তাদের কাছে তোমার যে রূপটি ছিল সেটা ছিল অপরিপক্ক, যে তখনও শিখছিল, যার রক্তক্ষরণ হচ্ছিল, যে তখনও আশা করে বসেছিল। এখন সেই মানুষটি মৃত, শৃঙ্খলা, চাপ এবং নবজন্মের নিচে সে সমাহিত। এখন যে অবশিষ্ট আছে তা এমন একজন যে আবেগের বশবর্তী হয়ে চলে না, যে সাময়িক অনুভূতির পেছনে ছোটে না, যে নিজের মূল্যের ব্যাখ্যা দেয় না, কারণ সে এটি যাপন করে। আর তারা যদি তা দেখতে না পায়, তবে সেটি তাদের ক্ষতি, তোমার নয়। তুমি তাদের নীরবে চলে যেতে দাও। তুমি পরোয়া করো না বলে নয়, বরং তুমি যা হয়ে উঠছ তার প্রতি তুমি বেশি যত্নশীল বলে। তোমার সেই সংস্করণটি তোমার তিল তিল করে গড়া সব অর্জন, সব স্বপ্ন এবং সব পরিশ্রম পাওয়ার যোগ্য। আর সেই মানুষটি হয়ে ওঠার মূল্য হলো সেই সব কিছুকে ছেড়ে দেওয়া যা তোমাকে মনে করিয়ে দেয় কষ্ট তোমাকে লক্ষ্যে পরিণত করার আগে তুমি কে ছিলে, অসম্মান তোমাকে দিশা দেওয়ার আগে, মন ভাঙা তোমাকে ক্ষুধার্ত করার আগে তুমি কে ছিলে। এখন সেই ক্ষুধাই তোমার কাজ, লক্ষ্য, মানদণ্ড এবং মানসিকতাকে শক্তি যোগায়। এই মুহূর্ত থেকে তুমি এমনভাবে পথ চলো যেন তোমার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ তোমার সাফল্য তোমার হয়ে কথা বলে, তোমার উপস্থিতি তোমার হয়ে কথা বলে। আর তারা যদি কখনো অবাক হয়ে ভাবে সেই মানুষটির কি হলো যে অপেক্ষা করত, যে তাড়া করত, যে ভিক্ষা করত, তবে তারা অনেক দেরিতে বুঝতে পারবে তুমি এমন একজন হয়ে উঠেছ যাকে পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনই ছিল না। তারা চায় না তুমি এটি অর্জন করো, তারা চায় তুমি চুপ থাকো, বিভ্রান্ত থাকো, মেসেজ নিয়ে অতিরিক্ত চিন্তা করো এবং তোমার যোগ্যতা নেই এমন মানুষের কাছে নিজের মূল্যের ব্যাখ্যা দাও। তারা তোমাকে দুর্বল দেখতে চায়, মানদণ্ড রাখার জন্য ক্ষমা চাইতে দেখতে চায়, স্বীকৃতির পেছনে ছুটতে এবং অনুশোচনায় বাঁচতে দেখতে চায়। এটি বাস্তবতাকে নতুন করে দেখার একটি মাধ্যম যা স্টোইক নীতিতে ভরপুর। এটি ভালোবাসার ছদ্মবেশে থাকা মুখোশগুলো ছিঁড়ে ফেলবে এবং তোমাকে দেখাবে প্রকৃত আত্মসম্মান আসলে কেমন হয়। আর এখন তোমাকে এটি পড়তেও হবে না, তুমি হাঁটতে, গাড়ি চালাতে বা ব্যায়ামের সময় এটি অডিও বুক হিসেবে শুনতে পারো। তুমি যদি শেষ পর্যন্ত নিজের ক্ষমতা ফিরে পেতে প্রস্তুত থাকো, তবে কমেন্ট করো, আই রিক্লেম মাই পাওয়ার, আমি আমার ক্ষমতা পুনরুদ্ধার করছি। এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো, যাতে এটি সেই সব পুরুষদের কাছে পৌঁছায় যারা এখনও নীরবে কষ্ট পাচ্ছে। তুমি হয়তো কাউকে তার জীবনের পরবর্তী 5টি বছর নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারো।